হ্যাঁ হ্যাঁ, ভালো কাজ করছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলের কেন্দ্রীয় শহরগুলোতে। রকেট ছুড়েছে হামাস। আলহামদুলিল্লাহ। 2 মাসের যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল হামলা শুরু করেছে। যুদ্ধবিরতি দিয়ে হলে হামাস এই যে জোরদের খবর দেখেছ, হামাস বলে তেল আবিব বোমা মারছে বলে, জানেন না? গতকাল রাত্রে তো একটা সংবাদ শুনলাম, সে কি একটা অবস্থা, দেরির সময় বলে বোমা মারি উড়িয়ে দিয়েছে বিশাল বিশাল বিল্ডিং। ও, এই খবর তো আমি জানি না। মানে এর আগে যে আমাদের ফিলিস্তিনে বোমা মারছিল সেহরির সময় গতকালকের কাহিনী, একদিন হইলো। এখন বাংলাদেশে তো বিভিন্ন জায়গায় ডোনেশন তুলতেছে। আপনার মতে কি দেওয়া উচিত নাকি না? দেওয়া উচিত না কেন? প্রত্যেকটা মুসলমানের যদি, ওরা তো আমাদের ভাই বোন হয় না, সেই ক্ষেত্রে আমাদের 1 টাকা থেকে শুরু করি। যেমন মজু একটা করছে, ওরা একটা মজু করলে 1 টাকা করে নেয়। এখন সমস্যা হচ্ছে সমাজে, আমাদের সমাজেও তো মানুষ অবহেলিত। এখন আমাদেরকে সবাইকে এক হইতে হবে। ওরা যেমন মার খাচ্ছে, আমরা যে মার খাবো না, এটার কি গ্যারান্টি আছে? আমি এটা খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আপনার কাছে কথাটা জানি খুব ভালো লাগলো যে আসলে আমাদের দেশীয়দেরকেও সাহায্য করতে হবে, এবং যেহেতু আমাদের জাতি ভাই, তারা একমাত্র তারাই লড়তেছে এই শত্রুদের বিপক্ষে, তাই আমাদের তাদেরকে অবশ্যই ডোনেশন পাওয়া দরকার। এবং তার সাথে সাথে ইসরায়েলি যত পণ্য আছে, আমেরিকার যত পণ্য আছে, আমাদের বয়কট করা উচিত। বয়কট। এই ছেলে, এদিকে আসো, এদিকে আসো বাবু, এদিকে আসো বাবু, এদিকে আসো। এই যে আমাদের সামনে এই আসলে ইসরায়েলে যে ফিলিস্তিনে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করতেছে, এটা আসলে কতটুকু এটা আসলে সহনশীল? কি দেখুন, এই মাসুম বাচ্চাটা, এই মাসুম বাচ্চাদেরকে যে এইভাবে খুন করতেছে, হত্যা করতেছে, তাদের রক্তে রক্তান্বিত করতেছে, এটা কি আসলে ঠিক? আপনারাই বলুন। তা আসলে আপনারা যারা এই বাচ্চাদেরকে দেখতেছেন, তাদের পাশে যদি দাঁড়াতে চান, যারা ডোনেশন নিচ্ছে, তাদেরকে অবশ্যই দেখে শুনে তাদেরকে আপনারা ডোনেশন করবেন, এবং অবশ্যই ফিলিস্তিনের পাশে দাঁড়াবেন। এবং অবশ্যই এই ভিডিওটা যারা দেখতেছেন, তারা অবশ্যই একটি করে লাইক করবেন এবং কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই, ভালো থাকবেন।